বছরের শেষ ম্যাচ মিন্টু ভাই, আমরা বলছি বছরের শেষটা কি বাংলাদেশ ভালো করে শেষ করতে পারবে? মানে শেষ ভালো যার সব ভালো তার, আসলেই কি তাই? আসলেই তাই। এবং আমি আশা করি হয়তো যে আজকে যদি লাস্ট ম্যাচে যে ভুলগুলো অ্যাকচুয়ালি আমরা করেছি, বিশেষ করে সেট পিস ডিফেন্ডিংয়ে, কারণ এই ভুলটা আমাদের ফ্রিকোয়েন্টলি হচ্ছে। সো এই ভুলগুলো করা যাবে না, কারণ সামটাইমস এগুলি খুব কস্টলি হয়ে যায়। কারণ দিনের শেষে দেখা যায় যে আপনি হয়তো অনেকগুলো গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করলেন, সামাও সেগুলো হয়তো গোলকিপার সেভ করলো কিংবা পোস্টে লেগে ফেরত আসলো, কিন্তু ওই একটা ভুলের কারণেই আপনাকে ম্যাচটা হেরে যেতে হয়। সো এই ধরনের সিচুয়েশানে অ্যাকচুয়ালি এটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে যে ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য পেনাল্টি বক্স এখানে অ্যাকচুয়ালি ফাউলগুলো অ্যাভয়েড করতে হবে। এবং ডিফেন্ডিং প্রিন্সিপালের একটা লাস্ট ক্লজ থাকে, সেটা হচ্ছে যে রেস্ট্রেইন্ট অ্যান্ড কন্ট্রোল, নিজেকে সংযত করা অ্যাকচুয়ালি, যে ওইখানে আমি ফাউল না করে অ্যাকচুয়ালি কীভাবে তাকে মানে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। সো যখনই ফাউল না হবে ডেফিনেটলি এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। আর যদি হয়েও যায় সামহাউ, যেটা ওই দিন ইসা করলো অ্যাকচুয়ালি কাউন্টার অ্যাটাক প্রিভেন্ট করার জন্য টেকনিক্যাল ফাউল, এটা ছিল অবভিয়াস ডেফিনেটলি, এবং সেই কারণে কিন্তু আমরা গোলটা হয়তো কনসিড করি নাই, অপোনেন্ট একটা ফ্রি কিক পেয়েছিল। সো এই ডিফেন্সিভ এররগুলো থেকে আমাদেরকে অ্যাকচুয়ালি বেরিয়ে আসতে হবে। আচ্ছা, ডিফেন্সিভ এরর থেকে বেরিয়ে আসতে হবে, কিন্তু বাংলাদেশের সমস্যা তো আরেক জায়গায়, ডিফেন্সের অন্য পাশে যেটা থাকে গোল করা না করা নিয়ে। গোল করা নিয়ে আমরা অনেক কথা বলতেই পারি, কিন্তু এই যে স্টেডিয়ামে যারা এরই মধ্যে এসে উপস্থিত হচ্ছে, আমি প্রেটি শিওর যে আজকে শনিবার খেলা শুরু হলে গ্যালারি সব ভরে যাবে। এই দর্শকদের জন্য কিছু একটা করার রেসপন্সিবিলিটি তো ফুটবলারদের আছে। আপনি যখন ফিফা র্যাঙ্কিংয়ে 180 পরের দেশ, কিন্তু তারপর আপনার তো সমর্থনের অভাব হয় না, কিন্তু সেই সমর্থকদের একটু ক্ষুধা মেটানোর দায়িত্বও তো ফুটবলারদের আছে নাকি? দেখেন, এই বছর হচ্ছে আপনি যদি হিসাব করেন বাংলাদেশ হোম ম্যাচ যতগুলো খেলেছে এর মধ্যে একটা হোম ম্যাচও বাংলাদেশ জিততে পারে নাই। এই দর্শকরা এরপরও কিন্তু মাঠে আসছে। লাস্ট ম্যাচে বাংলাদেশ 1-0 গোলে হেরেছে, আমরা মাঠের বাইরে দেখছিলাম দর্শকদের বড় কিউ আসলে রয়েছে। সুতরাং দর্শকদের কিছু দেবার সময় এখন ফুটবলারদের, তারা যদি ওইটাই রিয়েলাইজ করতে পারে, ওই হিসেব করে আসলে তাদের খেলতে হবে। নাহলে আপনি হোম অ্যাডভান্টেজ কীভাবে আপনি কাজে লাগাবেন, সেই জিনিসটাই আমার মনে হয় ফুটবলাররা আজকের ম্যাচটায় করতে চাইবে। এবং হচ্ছে আপনার লাস্ট ম্যাচে হারের পর 2 দিন তারা ট্রেনিং করেছে, ট্রেনিং ওই জিনিসটা তারা ওই গোল মিসের যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসটা আমার মনে হয় ওভারকাম করার হার্ড অ্যান্ড সোল ট্রাই তারা করবে। আচ্ছা, ট্রেনিংয়ে 2 দিন প্র্যাকটিস করে তো আর কোনো উন্নতি আহামরি কিছু করা যায় না। ফার্স্ট ম্যাচটা কি বাংলাদেশের জন্য একেবারে, আমি যদি নির্মোহ দৃষ্টিতে বলি, যে কিছু দিন থাকে না যে ম্যানচেস্টার সিটিও তো এরকম হয় যে এক গাদা সুযোগ তৈরি করেছে কিন্তু ওই দিন হয়তো গোল হয় নাই, ওইটা কি ওরকম আরেকটা ম্যাচ ছিল যে অনেক সুযোগ বাংলাদেশ তৈরি করেছে কিন্তু গোল পায়নি? ম্যাচটা কি আমরা কি এইভাবেও দেখতে পারি? না, অবশ্যই আমরা এভাবে দেখতে পারি, কারণ অনেকগুলো সুযোগ অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল, কিন্তু শুধু কনভার্টটাই করতে পারিনি আমরা। এখানে দেখা যায় যে আমাদের কিছু কিছু জিনিস যখন আমরা অ্যাটাকিং থার্ডে এন্টার করি অ্যাকচুয়ালি, তখন আমরা একটু বেশি তাড়াহুড়া করে ফেলি। ইভেনচুয়ালি বিং এ প্লেয়ার অ্যাকচুয়ালি ওইটা আপনাকে কনসিডারেশনে নিতে হবে যে আমি যখন ফ্ল্যাঙ্ক অপারেট করব, ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে 3টা জায়গা অ্যাকচুয়ালি থাকে, কাটব্যাক জোন, আর একটা হচ্ছে হুইপড এরিয়াল ক্রস, আর একটা হলো হুইপড ফ্ল্যাট ক্রস। তাহলে আমি কোথায় এখন, তাহলে কোথা থেকে কোথায় আমি কী ধরনের টেকনিক অ্যাপ্লাই করব। ইভেনচুয়ালি যদি কাটব্যাক সিচুয়েশনও যাই, আমাকে দেখতে হবে যে আমার কোন প্লেয়ারটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল বা কে আনমার্কড অবস্থায় আছে। এই যে প্যারিফেরিয়াল ভিশনে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমার ডিসিশন এবং ডিসিশন অল্টারনেট চেঞ্জ করা ডিসিশনটা, এগুলির কিছুটা আমাদেরকে মানে আমি বলবো যে সমস্যায় ফেলেছে অ্যাকচুয়ালি লাস্ট ম্যাচে। কারণ ফাইন ফ্ল্যাঙ্ক এরিয়াতে একটা বল, বিউটিফুল বল ছিল ওখানে, সে বলটা যদি পিছনে মোরসালিনকে কাটব্যাক করতো ডেফিনেটলি ইট শুড হ্যাভ বিন স্কোর। এটা মানে একদম ক্লিয়ার কাট চান্স হতো এটা। সো এই যে অ্যাটাকিং থার্ডে ঢোকার পরে আমরা ওইখানে একটু তাড়াহুড়া না করে কুল কাম অ্যান্ড কম্পোজ হয়ে যদি খেলতে পারি, ডেফিনেটলি আমি বলবো যে আমরা হয়তো আজকের ম্যাচে ওই ধরনের সুযোগগুলো যদি তৈরি করতে পারি এবং সেটা থেকে আমরা কনভার্টও করতে পারবো। আচ্ছা, এই স্ক্যানিংয়ের যে বিষয়টা বলছিলেন মিন্টু ভাই, যে সবসময় আপনি যখন বল পাচ্ছেন আপনার পেছনেও দুটো চোখ লাগবে, আপনি কী ঘটছে সব কিছু বুঝতে হবে। এই কাজটা আমার কাছে মনে হয় আগের ম্যাচে খুব ভালোভাবে যিনি করেছিলেন মুজিবুর রহমান জনি, এবং সেই জনিকে স্টার্টিং 11-এ রাখা হয়েছে। বাংলাদেশের একটাই চেঞ্জ, বাংলাদেশের 11-এ একটাই চেঞ্জ, সেটা হচ্ছে গিয়ে কাজেম কিরমানি, তার পরিবর্তে মুজিবুর রহমান জনি তাকে নেওয়া হয়েছে। এছাড়া কিন্তু আর কোনো চেঞ্জ নাই। ইসা, আসাদ, তপু, তার পার্টনারও শাকিল আহাদ, তপু, মিডফিল্ডের হৃদয়, সোহেল রানা এবং হচ্ছে জনি, এবং সামনে রাকিব, মোরসালিন এবং ফাহিম, এই 3 জন রয়েছে। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.